হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লাবণী কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার গার্ডেনের আয়োজন আজকে চাইনিজ লাউ, গ্রিন স্টাইপ চাইনিজ পামকিন। আশা করি আপনাদের সবার মনে আছে। আপনাদের সাথে নিয়েই এই গাছের 3G কাটিং আমি করেছি। আর 3G কাটিং করার পর গাছে কতটা চাইনিজ লাউ বা কোমড়া এসেছে আজ আমি আপনাদের সাথে একটু তাই পরিচয় করিয়ে দিব। আশা রাখছি এটি গনে মনে হয় আপনারাও শেষ করতে পারবেন না, কারণ এত পরিমাণে এসেছে। একটু লক্ষ্য করলেই দেখবেন আমি একটু একটু করে দেখাচ্ছি। দেখুন একটি ডালে কতগুলো চাইনিজ লাউ আসছে। যত দূর চোখ যাবে শুধু দেখবেন যে লাউই দেখা যাচ্ছে। অনেক পরিমাণে লাউ এসেছে, একটু লক্ষ্য করলেই দেখবেন হিউজ। একেবারে আমার মাচাটি লাউ দিয়ে ভরে গেছে। আপনারা একটু লক্ষ্য করুন, এই যে দেখুন, এমনকি একটু দূরের দিকে তাকালেই দেখবেন ভেতরের দিকে বেশ কিছু লাউ আছে, এবং আরো একটু ভেতরের দিকে তাকালে দেখবেন সেখানে আরো বেশ কিছু লাউ আছে। এত চাইনিজ লাউ এসেছে, আমি এত বেশি খুশি। তার মানে হচ্ছে আমরা যে 3G কাটিং করেছি তারপর আমাদের গাছের ফলন 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি বেড়ে গেছে। আমি একটু ভেতরে ক্যামেরাটি নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন আমার গাছের শুরুতেই যে চাইনিজ লাউটি এসেছিল তা হচ্ছে সেইটি যা পচে গেছে, কারণ তখন আমার এ গাছে কোনো প্রকারের ছেলে ফুল ছিল না। মাশাআল্লাহ, এরপর এখন শুধু লাউই নয়, ছেলে ফুল এবং চাইনিজ লাউ দিয়ে আমার মাচাটি সম্পূর্ণই ভরে গেছে। চাইনিজ লাউ বা এই গ্রিন স্টাইপ চাইনিজ পামকিনটি আমার ভীষণ ভালো লাগে, কারণ এই যে সবজি, এই সবজিটি ন্যাচারালি অনেক বেশি সুইট। বিশ্বাস করুন, ন্যাচারালি এতটা মিষ্টি। অনেকেই লাউ কোমড়া রান্না করার সময় সুগার ব্যবহার করে। আমরা অনেকেই চিনি টিনি ব্যবহার করে রান্না করি খাবারটি টেস্ট করার জন্য। বিশ্বাস করুন এই যে সবজিটি, এই সবজিটি খেয়ে আমার এত বেশি ভালো লেগেছে যে এটি হচ্ছে আমার সেকেন্ড টাইম। আমি গত বছর এই চাইনিজ লাউয়ের ফলন করেছি ফার্স্ট, অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড টাইম। আমার এত ভালো লেগেছে যে আমি এই বছরও এই ফলন শুরু করে দিয়েছি। আর সফলতা আপনাদের সামনেই। আর গাছের যত্নে কোনো ত্রুটি ছিল না, তার প্রুফ তো বোধহয় আপনারা পেয়েই গেছেন। কারণ আমি যখন এই 2G কাটিং করেছিলাম, অনেক লাভলি ভিউয়ার্স আমাকে বলেছিল যে আপু 2G কাটিং করে দিচ্ছেন, মাথাটি ভেঙে ফেলছেন, আপনার গাছটি মরে যাবে, গাছে তেমন কোনো ফল পাবেন না। হয়তো বা যখন আপনি দেখবেন যে আপনার গাছটি মরে যাবে তখন আপনার অনেক খারাপ লাগবে। তো নেক্সট টাইম আসলে কোনো গাছের মাথা এইভাবে ভেঙে দেবেন না, এতে করে দেখা যায় গাছটি মরে যাবে, কোনো প্রকারের ফলন পাবেন না। আমি নামটি নিচ্ছি না, আশা করি সেই আপুটির জন্য আজকের এই ভিডিওটি। সে দেখে হয়তো বা খুশি হবে, কারণ সে অনেক গার্ডেনিং করে আমি জানি। তো আপু, যখনই গাছের 2G 3G করার সময় হবে প্লিজ করে দিবেন, এতে করে গাছের সফলতা অনেক বেশি পাবেন। আর পাতাগুলো এখনো পর্যন্ত কোনো প্রকারের পোকামাকড়ে খায়নি, অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন একটি মাথা উপরের দিকে চলে এসেছে। আর এটি হচ্ছে আমার 4G। তো এইমাত্র আমি এই 4Gর কাটিং করে দিয়েছি, কারণ হচ্ছে এখানেও অলরেডি একটি এবং এই যে মাথায় একটি, অলরেডি দুটি লাউ চলে এসেছে। তো ভাবলাম আমি এটিও করে দেই, তার মানে বোঝা যাচ্ছে যে হিউজ পরিমাণে চাইনিজ লাউ আমি পাবো। আর যারা চাইনিজ লাউয়ের এই পাতাগুলো পছন্দ করেন, কচি কচি পাতাগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের শাক রান্না করে খেতে পারেন। এই পাতাটিও একেবারে সিমিলার টু মিষ্টি কোমরের পাতা। একেবারে মাচাটি আমার ভরে গেছে চাইনিজ লাউ দিয়ে। আর পাতা দিয়েও যখন মাচাটি ভরে যায় অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, যেহেতু এখন অনেক লাউ চলে এসেছে, তাই লাউয়ের অতিরিক্ত রোদ বা তাপমাত্রা এমনকি হাওয়া বাতাসের প্রয়োজন আছে। তাই এখান থেকে আমি বেশ কিছু পাতা আগামীকালকেই কেটে দেব, যেন লাউগুলোতেও রোদ পায়, খুব ভালোভাবে বাড়তে পারে। আমি এই যে দেখুন একটু দেখাচ্ছি, এই যে ভেতরে ছোট ছোট যে পাতাগুলো, এই পাতাগুলো আমি রেখে বড় পাতাগুলো আমি কেটে ফেলবো। এতে করে দেখা যায় যে এই ছোট ছোট ডগাগুলো, পাতাগুলো খুব দ্রুত বাড়তে পারবে এবং পুষ্টি পাবে। কারণ বড় পাতাগুলো যেহেতু খাবো না, সেহেতু গাছে রেখে অতিরিক্ত পুষ্টি আমার মনে হয় এদের কোনো প্রয়োজন নেই। কারণ এরা যতটুকু পুষ্টি নিয়ে নিয়েছে, যতটুকু খাবার খাওয়ার খেয়ে গেছে। আর নয় ভাই, আর নয়। এখন যা খাবে আমার এই মিষ্টি কোমড়া খাবে বা চাইনিজ লাউ খাবে।
অনেক এসেছে। আসলে আমি একেবারে ভেতর পর্যন্ত তো দেখাতে পারছি না, তারপরও আশা করি আপনারা গুনতে পেরেছেন যে আমি যতটা বলেছি ততটা এসেছে নাকি। কারণ আমি তো ভাই একেবারেই কড়াই গন্ডায় বুঝে নিয়েছি যে আমার গাছে কতটি লাউ এসেছে। এত যত্ন করেছি, যদি লাউ না আসতো তবে কি ভাই এদের ছেড়ে দিতাম বলেন? মোটেও না। মাশাআল্লাহ, আমার পরিশ্রম অনেকটাই সফলতা দিয়েছে আমাকে, আমি দেখতেই পাচ্ছি। তাই আমি অনেক বেশি খুশি। আর আমার এই খুশিটি বরাবরই আমি আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, কারণ এই যে চাইনিজ লাউ, এই ফলটি অনেকেই পছন্দ করে, এই সবজিটি। তাই আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটি করছি। আর যারা এখনো পর্যন্ত এর ফলন করেননি প্লিজ করবেন, কারণ অন্যান্য সবজি থেকে এই সবজির ফলন হিউজ হয়। খেয়েও আপনি মন ভরে যাবে, সারা সামার ভরে আপনি ইনশাল্লাহ যদি একটি গাছ লাগান, এইটুকু বলতে পারি আপনি 20 থেকে 25টি চাইনিজ লাউ খেতে পারবেন একটি গাছে। যেখানে আমাদের লাউ গাছ যদি লাগাই, আমাদের দেশি লাউ এতটা পাওয়া যায় না। আপনাদের যদি ভালো লাগে তো এই চাইনিজ লাউয়ের ফলন করতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি এই চাইনিজ লাউ বা গ্রিন স্ট্রাপ চাইনিজ পাম্পকিনের সিডস দরকার হয়, বীজ, আপনারা আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন। সেখানে সব ধরনের বীজ পেয়ে যাবেন labonykitchen.co.uk। তো আমার ওয়েবসাইটে গেলে আপনারা দেশীয় অনেক ধরনের সবজির বীজ পেয়ে যাবেন, যাদের প্রয়োজন হবে সেখান থেকে এক নজর দেখে নেবেন। আর প্রত্যেকটি বীজ আমার ঘরে বানানো। আমি কিছুদিন আগেই আমার চাইনিজ লাউ থেকে বেশ কিছুটা বীজ কালেক্ট করে রেখেছি। আশা করি তারও একটি ভিডিও আপনারা পেয়ে গেছেন। তো সেই বীজগুলো আমার ওয়েবসাইটে দেওয়া আছে, আপনাদের যাদের প্রয়োজন হবে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার এই গাছের জন্য দোয়া করবেন, লাউগুলোর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে বাড়তে পারে, লাউগুলো যেন মরে না যায়। কারণ একটি লাউ শুরুতে যেটি এসেছে, সেই যে ভেতর দিকে দেখা যাচ্ছে সেই লাউটি পচে গেছে, কারণ তখন কোনো প্রকারের ছেলে ফুল ছিল না। মাশাআল্লাহ, এখন ছেলে ফুল মেয়ে ফুল সব একেবারে সমানে এসেছে। তো এখন হচ্ছে আপনাদের শুভ কামনা, আমি আশা করছি যেন আমার গাছটি ভালোভাবে বাড়তে পারে, আর এই ফল যেন আমি খেতে পারি। জানি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তারপরে যখন খাবো অবশ্যই আপনাদের সাথে নিয়েই আমি খাবো। আমি প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমি কিভাবে ধীরে ধীরে আমার এই গাছটি বাড়াচ্ছি। আর এই গাছে এখনো পর্যন্ত আমি জৈব সার ছাড়া কোনো সার ব্যবহার করিনি। আমি মাত্র 2 দিন জৈব সার ব্যবহার করেছি, যেহেতু এখন গাছে ফল চলে এসেছে, সবজি এখন পরিমাণে একটু বেশি প্রয়োজন আছে, তাই প্রত্যেক সপ্তাহে আমি একদিন এখন জৈব সার ব্যবহার করব। তাছাড়া আমি ড্রাই জৈব সারের সাথে সাথে লিকুইড জৈব সারও ব্যবহার করব। বিদায় নিচ্ছে আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আজ নতুন দেখছেন ভিডিওটি, প্লিজ যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং অবশ্যই লাইক বাটনে একটি ক্লিক করতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো। কিপ ওয়াচিং মাই চ্যানেল। লাভ ইউ অল। হ্যাপি গার্ডেনিং।